الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজর দিন ঈমান ও ইসলামের উপর তার সম্মানিত মাস রমজানুল মুবারক মাসে পুনরায় একটি দিনে আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ। তিনি বলেন, মাহামিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলা দাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং এই কালেমার উপর সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ, ওনার নাম হচ্ছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? আচ্ছা, তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারো মাধ্যমে একটা কথা শুনছেন যে এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ৭০,০০০ বার পাঠ করে কোন মৃত ব্যক্তিকে হাদিয়া দিয়ে দিলে তো তার কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি শুনছেন কারো কাছ থেকে। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো অনেক বড় বুজুর্গ ছিলেন, উনার লেখা তাফসীর আছে, তো অনেক বড় মানুষ না? জি। তো কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যে এই হাদিসটা জানতেন, যে হাদিসটা আমি তেলাওয়াত করলাম, যে ব্যক্তি ঈমানের সাথে কি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং এর উপরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে কি দান করবে? জান্নাত। আর ৭০,০০০ বারের কথা যেটা বলতেছে এটা কিন্তু কোনো হাদিস না, এটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন কারো মাস, হয়তো তার শায়েখ থেকে বা কোনো মাধ্যমে তিনি শুনছেন। তো তিনি একবার এক মসজিদে বসা, ওই মসজিদে এক যুবক ছিল, ওই যুবক আল্লাহর ওলি ছিল। এই যুবকের কাশফ খোলা ছিল, মানে সে আল্লাহ তাআলার বাতিনি বিষয়গুলো সে দেখতে পেত, আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষু খুলে দিয়েছে। এই জন্য তো আপনাদেরকে বলি, আপনারা ছোট থাকতে, যুবক থাকতে, কম বয়স থাকতে বেশি বেশি ইবাদত করেন, তো আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম অনেক আশ্চর্য নিয়ামত দান করবেন। বুঝলেন না? এই যুবকরা আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছিল, সে অদৃশ্য অনেক কিছু সে দেখতে পেত। তো কাশফ খোলা ছিল তার, আর একটা প্রসিদ্ধ ছিল এই যুবককে দেখতে পেত। তো ওই মসজিদের মধ্যে যুবক চিৎকার করতেছে আর কাঁদতেছে, বলতেছে যে আমার মা কবরে জাহান্নামে আযাব হইতেছে। নাউযুবিল্লাহ। এই চিৎকার শুনলেন কে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ। তো তিনি যখন কোনো এক মারফতে যেমনি হোক তিনি শুনছেন যে ৭০,০০০ বার কালেমা পড়ে কোনো মৃত ব্যক্তির বকশিশ করে দিলে তার কবর আযাব মাফ হয়ে যায়,
তিনি শোনার পরে নিজের জন্য বেশ কয়েকবার করে রেখে দিয়েছেন। আমি মনে কে বলবো যে বাচ্চা থাকতেই করে তিনি নিজে জীবিত থাকতেই কয়েক কত কয়েক 70,000 বার করে নিজের জন্য কি করে রাখছিল, স্টক করে রাখছিল। তো ওইখান থেকে তিনি তার যুবকের কান্না দেখা যুবকের মায়ের জন্য দান করে দিয়েছেন। যুবকের মায়ের দান করে দিল। কিছুক্ষণ পরে যুবকে হাসা শুরু করছে যে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের আযাব বন্ধ করে দিয়েছে। দুইটা কেন লাগবে? সত্যি সত্যি যুবকের কি খোলা আছে কাশফ। দ্বিতীয় হচ্ছে কালেমার ফজিলতটাও সত্যি সত্যি বাকি আছে। এটা যদিও কোনো সরাসরি হাদিসে নেই, যেভাবে আছে 70,000 এমনি নেই, কিন্তু বুজুর্গর মুখ থেকে এটা শোনা এবং উনি যেহেতু পরীক্ষিত করে এটা একটা ফজিলত পাইছেন, এটা কি প্রমাণিত। আমাদের জন্য শিক্ষা, রমজান মাসে এমনি তো একটা সত্য, তারপরে এই রমজান মাসে আমরা অনেক সময় নষ্ট করি। ছোট বাচ্চারা না বুঝে কথাটা যে নিচে বলে সারাদিন লাগে কথা বলি কি সমস্যা, সারাদিন লাগে আমার ছেলে খেললে নেই কি সমস্যা, ও তার গুণালে হবে। তোমরা যেগুলা বড় হয়ে গেছে তোমরা তো গুণালে হবে, তোমরা বেহুদা কথা কাটে, তোমরা তো চাইলে 70,000 বার করতে করে 1,000 বার হইলে এরকম 1,000 লেখা রাখে, আস্তে আস্তে 70,000 বার করে হবে। ভালো করার চেষ্টা করলাম 2-3 দিনই করে লাগা যায়। আর এখন তো রমজান মাস 70,000 পড়লে আবার একে 70 একবারে 70,000 বার করার কাম হয়ে গেল না, একে 70 না, একবারে পড়লে 70, আবার 70 একবারে পড়লে 70 বারের কাম হইল। সাথে আবার ওই যে এই কি আছে না, কোরআনে আছে না যে আল্লাহ তাআলা নেক বান্দাদের সওয়াবকে 10 গুণ বাড়ায় দেবে। 70 এর লগে 10 গুণ দিলে কত হইছে? 700 হইছে না? একবার করে কয়বারের কাম হয়ে গেল? 700 বার করার কাম হইল। রমজান মাস ছাড়া অন্য মাসে পড়লে কি ফজিলত পাওয়া যাবে? সবচেয়ে উপযুক্ত সময়টা কোনটা? এই রমজান মাস। আমরা যারা আছি আমরা চাইলেই পড়তে পারি, চাইলেই সময়টা নষ্ট না করে পড়তে পারি। 70,000 অন্তত নিজের জন্য একবার করে রেখে যাও, যে অন্তত আমি আমার যে আমি বইরা যেন বিপদে না পড়ে আমার লেগে আমি 70,000 করে দিতে সম্ভব না? গতকাল কেউ নাকি কইছিলেন সুবহানাল্লাহ করছিলেন তো? জি যা পড়ছে আল্লাহ তাআলা আগে বলা আমিন। আর এই যে আমরা বিভিন্ন জিনিস কত খাইতে হইতো আস্তে আস্তে না বলে কত জায়গায় খাইতে হইতো, আমার লেগে কিছু দোয়া করে মনে হচ্ছে। আর আপনারা খালি কি দোয়া করেন না, খায় তো জীবনটা বন্ধু আর যেগুলি থাক এগুলি আমি কি করবো, শুধু এগুলি দিয়ে আমার চলবো। আমার তো এলেমে বরকত হওয়া দরকার, আমার আমলে বরকত হওয়া দরকার, আমার তাকওয়ায় বরকত হওয়া দরকার, যেমন আমার দরকার আমলে বরকত, এইগুলো এমন না। এই মানুষের এই এলেমে বরকত হওয়া দরকার না? এলেম না জানলে আমল করা যাবে, আমলে বরকত উল্টাপাল্টা কবুল আছে, এই আমলের কোনো লাভ আছে? বরকত হওয়া দরকার না, আল্লাহর ভয়। তাহলে আমলের গুণ কতবার বলছে বিপদে গেছে, তাকওয়ার মধ্যে বরকত হওয়া দরকার আছে না? এইগুলা কয় না, কিন্তু এইগুলা আরো বেশি করে কয়। এলেমের বরকত, আমলের বরকত, তাকওয়ার বরকত, এগুলা খুব দরকারি জিনিস। করেন না কেমন? চেষ্টা করবেন তো? রমজান মাসের একটা স্পেশাল হাদিস আছে এই উম্মতের জন্য, এই শেষ জামানের যে উম্মত শুধুমাত্র তাদের জন্য রমজানের একটা স্পেশাল ফজিলত আছে, শুনবেন? জি। হাদিসে আছে যে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে 5টা স্পেশাল ফজিলত দিয়েছে, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় না। এর মধ্যে 1 নম্বর ফজিলত, সেটা আমরা জুম্মার দিনে আলোচনা করছিলাম। 1 নম্বর ফজিলত হচ্ছে যে এই উম্মতের যারা রোজাদার, এই রোজাদারদের সওয়াব কেমন
তো ওদের ফজিলত আল্লাহ তাআলার কাছে তাদের রোজা রাখার কারণে যে মুখে দুর্গন্ধ এটা আল্লাহ তাআলার কাছে বেশ কেমন বলে যাবে। এই ফজিলত শুধুমাত্র এই উম্মতের জন্য। দুই নাম্বার এই উম্মতের স্পেশাল ফজিলত হচ্ছে এই উম্মতের জন্য, এই উম্মতের রোজাদারদের জন্য অন্যান্য মাখলুকাত, সেই ছোট ছোট বড় বড় মাখলুকাত আছে, তারাও এই উম্মতের রোজাদারদের জন্য দোয়া করে। আরেকটা ফজিলত হচ্ছে ওয়াইজাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাত, অর্থাৎ জান্নাতকে এক এক দিন এক এক সাজে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? তিনটা। আরেকটা হচ্ছে এই উম্মতের স্পেশাল ফজিলত, এই উম্মতরে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে, শয়তানকে শিকল দ্বারা আল্লাহ তাআলা রমজান মাসে বেঁধে দেন। অন্য উম্মতের জন্য ছিল না। আরেকটা স্পেশাল ফজিলত হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে রোজার শেষের দিন, রোজা যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে ঈদের সময়, তো হাদিসে আছে দিন মজুরের গাম শুকানোর আগে মজুর দিয়া দেয়। তো এই উম্মতের যখন রোজা শেষ হয়, শেষ হওয়ার পরে শেষ দিন আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ। স্পেশাল কয়টা ফজিলত? 5টা। তো এই স্পেশাল 5টা ফজিলত কি আমরা পাইতে চাই? জি। পাইতে চাই না? আমল বাড়াইতে হবে, বেশি করে আমল করতে হবে। আল্লাহ তাআলা যে রমজান মাস দিয়েছেন এটাকে কদর করতে হবে, ঠিক আছে? জি। যেমন আজকে আবহাওয়া ঠান্ডা, হয়তো আজকে সবাই হইতেই পারে অসম্ভব কিছু। আজকে সময় কত হইতেই পারে। আজকে কয় নাম্বার রোজা? কত? 16। মানে আজকে 17 রাত্র, বেজর রাত্র, বেজর রাত্রে সবাইকে বরদাস্ত করতে দিতে না। আজকে আকাশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, হইতেও পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। যদি হয়েই যায়, লাগতেই যায়, এরকম আলামত দেখলে আমল বাড়ায়, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আলামত দেখলে 2 রাকাত নামাজ বাড়ায় দিবে, সোমবার নামাজ। ওই যদি সবার করে ধরে রাত্রে আপনি 2 রাকাত নামাজ মিলা যায়, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আর বিশেষ করে আপনারা রোজা রাখেন, সাথে সাথে একটা কাজ অবশ্যই বাদ দিবেন, সেটা হচ্ছে বাইরে কষ্ট থেকে দূরে থাকবেন। ইফতারি নেওয়ার সময় হোক, সেহরি খাওয়ার সময় হোক, তাড়াহুড়া করে বা অন্য কোনো কারণে আপনার দ্বারা যেন কোনো কষ্ট না হয়, এটা থেকে নিজেরাই হেফাজত করুন। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আরেকজনের কষ্ট হয়ে যাবে, সব পরিবারে করে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করুন। আমিন।